হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ কোডের স্পেসিং এ মার্জিন এন্ড প্যাডিং ইউজ করা হয়। যে কোনো স্পেস নেওয়ার জন্য, ফাঁকা জায়গা নেওয়ার জন্য মার্জিন এবং প্যাডিং ইউজ করা হয়, এটা আমরা সবাই জানি। তো বুটস্ট্র্যাপে মার্জিন এন্ড প্যাডিং দেওয়ার জন্য কিছু ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো ইউজ করেই আমরা আজকে এগুলো দেখব। বুটস্ট্র্যাপ মানে ক্লাস। বুটস্ট্র্যাপ হলো ক্লাসের সমন্বয় গঠিত, সব ক্লাস দিয়েই বুটস্ট্র্যাপের কাজ করা হয়। তো মার্জিনের জন্য দেখেন আমি এখানে কিছু কমেন্টের মধ্যে লিখে রেখেছি যে মার্জিনের জন্য ইউজ করা হয় এম হাইফেন দিয়ে। এর মার্জিন কত, যদি 0 হয় তাহলে তো 0 পিক্সেল বা 0 রেম এরকম। আর মার্জিন 0 থেকে 5 পর্যন্ত এর রেম দিয়েছে। তো M0 মানে 0, M-1 মানে 0.25 রেম। 1 রেম ইকুয়াল টু হবে 16 পিক্সেল, তার মানে এটা 4 ভাগের 1 ভাগ 0.25। M-1 মানে 0.25 রেম, এটা হবে 4 পিক্সেল। এন্ড মার্জিনের জন্য M-2 0.5 রেম, এর অর্থ হলো 8 পিক্সেল। আর M-3 হলো 1 রেম, যার ডিফল্ট থাকে 16 পিক্সেল। আর M-4 1.5 রেম, এটা হলো 24 পিক্সেলের সমান। M-5 হলো 3 রেম, 3 48 পিক্সেলের সমান। আপনি রেম আকারেও দিতে পারেন, পিক্সেল আকারেও দিতে পারেন, কিন্তু এই বুটস্ট্র্যাপে আপনার এইভাবেই দিতে হবে, এই রেম আকারই আপনার দিতে হবে, কারণ M-M এটা ক্লাস ডিক্লেয়ার করে দেয়া আছে। এই ক্লাস ছাড়া আপনি অন্যটা ইউজ করতে পারবেন, এটা ফিক্সড। এন্ড এটা তো শুধু মার্জিনের জন্য M, আপনি মার্জিন লেফটের জন্য হবে ML, আর এইগুলা 0 1 2 3 এইগুলা সেম। আর মার্জিন রাইটের জন্য হবে MR, আর মার্জিন টপের জন্য MT, আর মার্জিন বটমের জন্য MB। M এ মার্জিন, B তে বটম, সেম। আর সেম ভাবে প্যাডিং সবগুলা সেম, জাস্ট প্যাডিং এর জন্য হবে P, আর সবগুলা সেম। আর প্যাডিং লেফটের জন্য PL, রাইটের জন্য PR, PT, PB, সবগুলো সেম। জাস্ট মার্জিনের জন্য এট ফার্স্ট AM, আর প্যাডিং এর জন্য হবে P। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা মার্জিনের জন্য P ট্যাগ নিচ্ছি। P ট্যাগের মধ্যে লরেমের 20 ওয়ার্ড নিচ্ছি। এন্ড সেম ভাবে প্যাডিং এর জন্য আমি এখানে সেটা কপি করতেছি। দুটো আমি একই সাথে করব, যাতে খুব সহজে বুঝতে পারেন। তো মার্জিন প্যাডিং এখানে তো বোঝা যাবে না, যা ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিচ্ছি। এগুলো ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের জন্য ব্যাকগ্রাউন্ডে বিজি হাইফেন একটা কালার নাম দিচ্ছি, আমি দিলাম সাকসেস। দিলে এই কালারটা চলে আসবে। আমি সেম ভাবে এটাও দিচ্ছি, এখানে ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে। তো এখন আমরা প্রথমটায় আমরা মার্জিন দিব। একাধিক ক্লাস লিখলে জাস্ট এখানে স্পেস দিয়ে ওই ক্লাসটা লিখলে ওই ক্লাসটা কাজ করবে। এখানে আমরা দিব যে মার্জিন টপ। তো মার্জিনের জন্য M, আর টপের জন্য T, 4 রেম মানে 24 পিক্সেল দিলাম। এখন আবার আমি দিব মার্জিন বটম হাইফেন, আমি 4 দিতে পারি, আবার আমি 1 দিচ্ছি যাতে 4 পিক্সেল হয়। দেখেন 4 পিক্সেল, কারণ এখানে কিন্তু ছিল ডিফল্ট কিছু মার্জিন ছিল, তো 4 দেয়ায় ওটা কমে গিয়েছে। তো আমরা এখানে এগেইন আবার 5 দিই। 5 এখানে 5 মানে 48 পিক্সেল, 5 মানে 3 রেম, 48 পিক্সেলের সমান দিলাম। তো এখন আমি যদি আবার লেফটে দেই মার্জিনের জন্য M, লেফটের জন্য L হাইফেন, আমি লেফটের জন্য আমি দিব দেখেন 4 এ হবে 24 পিক্সেল, 1.5 রেম। এগেইন আমি রাইটের জন্য দিব মার্জিন, রাইটের জন্য R হাইফেন মানে 0.5 রেম, তাহলে আমি 2 দিলাম। দেখেন রাইটে এখানে
হলো 0.5 র্যাম মানে 8 পিক্সেল। এখন আপনি এইভাবে একটা একটা করেও দিতে পারেন এন্ড ফুললি আপনি একবারও দিতে পারেন। আপনি একবারে দিতে চান তাহলে জাস্ট এটাকে কেটে অথবা এটাকে না কাটলেও আপনি যদি আবার এগেইন আপনি মার্জিনের জন্য এম হাইফেন আপনি পুরোটায় 5 মানে 3 র্যাম দিতে চাচ্ছেন, আমি 5 দিলাম। দেখেন পুরোটা এটা নিয়ে নিয়েছে, আগে যতগুলো দিয়েছেন এটাকে কিন্তু ওভাররাইট করছে। তো লাস্টে আপনি যেটা দিবেন ওইটা কিন্তু কাজ করবে। এখন এটা দেওয়ার পর দেখেন পুরোটায় আপনার 48 পিক্সেল নিয়েছে, আই মিন 3 র্যাম, আর বাকি আগে যতগুলো দিয়েছেন ওভাররাইট করেছে। সো আপনি একবারে দিলে এইগুলো আপনি কেটে দিতে পারেন। এটা দিলেও সেম কাজ। ওকে, এটা আমরা দেখলাম। তো সেম ভাবে আপনি এখানেও প্যাডিং এর বেলায়ও আপনি সেম প্যাডিং আমরা দিলাম, প্যাডিং এর জন্য পি এবং টপের জন্য টি হাইফেন আমরা টিতে দিলাম 2। এইখানে এই যে প্যাডিং আমি একটু বাড়াই দিচ্ছি, আমি এখানে 3 দিচ্ছি। 3 আপনার ডিফল্ট 16 পিক্সেল, এই যে উপরে টপ 3। তো এগেইন আমি দিচ্ছি আবার প্যাডিং বটমের জন্য পি হাইফেন এবার দিলাম 4। 4 এর হবে 1.5 র্যাম মানে 24 পিক্সেল। এন্ড সেম ভাবে আবার পি লেফট হাইফেন আবার আমি 4 দিলাম। এন্ড এগেইন পি রাইটেও আমি পি রাইট হাইফেন দিলাম আমি 5 মানে 45 পিক্সেল 48 পিক্সেল আই মিন 3 র্যাম। দেখেন এই যে হয়ে গিয়েছে। এন্ড এখন যদি আপনি সবগুলো একই সাথে দিতে চান সেম ভাবে আপনার প্যাডিং হাইফেন আমি 4 দিলাম। দেখেন এটা কিন্তু আগেরগুলা কিন্তু ওভাররাইট করে ফেলছে। তো এগুলা আপনি সব কেটে দিয়ে এটাও রাখতে পারেন। খুব ইজি, খুবই ইজি ভাবে আপনি মার্জিন এবং প্যাডিং দিতে পারেন। তো এরপরে আমরা দেখব যে হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি কিভাবে আপনার মার্জিন দেওয়া যায়। তো এর জন্য মার্জিনে যাচ্ছি। এখানে তো আমরা অল সাইডে 5 দিয়েছি, আর এখানে যদি আমি হরিজন্টালি মানে এক্স অক্ষ বরাবর মার্জিন দেই তাহলে এইখানে হবে জাস্ট এম এক্স। দেখেন এক্স অক্ষ বরাবর হরিজন্টালি এটার মার্জিন আপনার 48 পিক্সেল নিয়েছে মানে 5, ঠিক আছে, 3 র্যাম। আর যদি আমি ওয়াই অক্ষ বরাবর চাই তাহলে এখানে জাস্ট শুধু ওয়াই দিতে হবে, এম ওয়াই হাইফেন 5। দেখেন ওয়াই অক্ষ বরাবর হয়ে গেছে। যদি আমি দুইটা দিতে চাই তাহলে এখানে আবার আমি দিব এম এক্স হাইফেন এটা দিলাম আমি 4। দেখেন এইভাবে হরিজন্টালি এক্স অক্ষ বরাবর ভার্টিক্যালি ওয়াই অক্ষ বরাবরও আপনি দিতে পারবেন। তারপরে যখন আমরা সিএসএস দেখেছি তখন কিন্তু আমরা মার্জিন অটো দিয়ে, যেমন উপরে নিচে আমরা 0 দিয়েছি আর মার্জিন 0 তারপরে অটো দিয়েছি, সেন্টারিং হয়ে গিয়েছে। তো এখানে হলো জাস্ট শুধু সেন্টারিং করার জন্য এখানে এম এক্স মানে এক্স অক্ষ বরাবর এম এক্স হাইফেন দিয়ে জাস্ট অটো লিখতে হবে। এখানে যে সেন্টারিং হয়েছে, বড় করে দেখাই। এটা না হওয়ার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণে উইডথ দেইনি, তাই এটা হয়নি। তো আমরা এখানে ইনলাইন সিএসএস ইউজ করি। স্টাইল ইকুয়াল টু উইডথ দিচ্ছি 960 পিক্সেল দিলাম। দেখেন এখন হয়ে যাবে। এই দেখেন আপনি অটো, তার মানে দুনো সাইড থেকে সে অটোমেটিক সেন্টারিং করে নিয়েছে। তো এইভাবে আপনি সেন্টারিংও করতে পারবেন। এখানে আপনার কোনটা কত র্যাম, আপনি কত পিক্সেল দিতে চাচ্ছেন, কত র্যাম হবে, এটা যদি আপনার মনে না থাকে তো খুবই ইজি। আপনি একটা কনভার্টার সাইট আছে, আপনি ওখান থেকেও করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে কনভার্টার সাইটটা হচ্ছে nicoLC.com। এখানে আপনি যে কোনো কিছু কনভার্ট করতে পারবেন। দেখেন ব্যাট ক্যালকুলেটর, এখানে আপনি পিক্সেল টু র্যাম কনভার্টার, এখানে দেখেন পিক্সেল টু র্যাম কনভার্টার, এটাকে আমি
ট্যাবে ওপেন করলাম, আবার রেম টু পিক্সেল, যত রেম দেবেন সেটা পিক্সেলে কনভার্ট হয়ে যাবে। আমি পিক্সেল টু রেম কনভার্টার দেখাচ্ছি। যেমন 10 পিক্সেলে দেখেন 0.625 রেম হয়, আর এখানে যদি আমি ধরেন দিলাম 25 পিক্সেল, দেখেন 1.5 রেম। আবার যদি আমি দেই 8 পিক্সেল, দেখেন 0.5 রেম। এভাবে আপনি যত পিক্সেলই দেন, 48 পিক্সেল দেখেন 3 রেম। এখান থেকে আপনি কনভার্ট করে নিতে পারবেন। এখানে দেখেন অনেকগুলাই আছে, এখানে যেটা আপনার প্রয়োজন আপনি ওটাকে কনভার্ট করে নিতে পারবেন যদি আপনার মনে না থাকে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি মার্জিন প্যাডিং ইউজ করবেন এবং ইজিলি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।